আমরা কম বেশি সবাই ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলো নিয়ে কম বেশি সবাই আমরা একটু ঘাটাঘাটি আহ, করে থাকি। কারণ আমরা বিশেষ করে ফটোশপটা অনেক সব থেকে বেশি ঘাটাঘাটি করি, কারণ ফটোশপে আমরা আমাদের নিজেদের ছবিগুলো এডিটিংয়ের কাজ কম বেশি সবাই শিখতে চাই। যে আমার ছবিটা লাইট কম আসছে, বেশি ভালো লাগতেছে না, এটাকে যদি একটু এডিট করা যেত তাহলে খুব ভালো লাগতো। সো এটা মিলিয়ে হচ্ছে যে আমরা ফটোশপটা নিয়ে সবাই কম বেশি, যার কম্পিউটার আছে সে ফটোশপ নিয়ে ঘাটাঘাটি করে নেই, এটা খুব রেয়ার, পাওয়াই যায় না। 100 জনের মধ্যে 99% পার্সনই ফটোশপ নিয়ে ঘাটাঘাটি করে। সো ফটোশপ বেসিক্যালি কি কাজ করে? ফটোশপ বেসিক্যালি কাজ করে হচ্ছে ইমেজ নিয়ে। এখানে যেহেতু ফটোশপ অর্থাৎ কি ফটো, ইমেজ, ইমেজ নিয়ে কাজ করে হচ্ছে ফটোশপ। তো আমরা যে কোনো প্রকার এডিটিং এর জন্য, ইমেজ এডিটিং এর জন্য অবশ্যই ফটোশপ ব্যবহার করে থাকি। গ্রাফিক ডিজাইনে দুইটা সেক্টর যদি চিন্তা করি, একটা ডিজাইন একটা ইমেজ। সেক্ষেত্রে ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি ইলাস্ট্রেটরে, এবং ইমেজ এডিটিং রিলেটেড যত কাজ আছে সব কাজগুলো আমরা করি ফটোশপে। ফটোশপ আপনি চাইলে ডিজাইনের কাজও করতে পারবেন, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, কারণ ফটোশপ, ইলাস্ট্রেটর যেভাবে RGB কালার, CMYK কে কালার নিয়ে কাজ করে, ইলাস্ট্রেটর ফটোশপেও সেমভাবে RGB CMYK কে কালার নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে ফটোশপ বেসিক্যালি মূলত ইমেজ এডিটিং এর জন্য। আপনি একটা কি বল, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, মাস্কিং করবেন, রিটাচ করবেন, চাইলে কার্টুন মেক, মানে হোয়াটএভার যে কোনো ধরনের কাজ আপনি ফটোশপে করতে পারেন খুব সহজেই। আপনি আপনার নিজের ছবিটাকে কার্টুন বানাতে চাচ্ছেন, যে আপনি একটা ছবি তুলছেন, সেই ছবিটাকে চাচ্ছেন যে কার্টুন লুক আনতে, কার্টুন কার্টুন মনে হবে, সেক্ষেত্রে ফটোশপ, ইলাস্ট্রেটর দুটাই ব্যবহার করতে পারেন, বাট ফটোশপ হচ্ছে অনেক ইজি ওয়ে এই কাজগুলোর জন্য। ক্লিপিং এর কাজ যেটাকে বলা হয়, আই মিন পাথের কাজ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এইসব একটা ইমেজের লাইট বাড়ানো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তারপরে হচ্ছে একটা মুখে ব্রন দাগ আছে, এই টাইপের কাজগুলো একদম ফ্রেশ করে ফেলা, পুরনো একটা ইমেজকে নতুন লুক, একটা সাদা কালো ইমেজকে রঙিন করে ফেলা, রঙিন ইমেজকে সাদা কালো, এই সব কাজগুলো ফটোশপে করা হয়। আরও অনেক কাজ আছে ফটোশপের। হ্যাঁ, তো ফটোশপ আপনি চাইলে ব্যানার, পোস্টার, ফ্লায়ার করতে পারেন, কোনো ব্যাপার না। তবে ফটোশপের যে ব্যাপারটা হচ্ছে, ফটোশপ হচ্ছে পিকজেল ধরে কাজ করে। এখানে পিকজেলের একটা ব্যাপার আছে, আপনি 100% যখন জুম করতে থাকবেন একটা সময় যে ফেটে যাবে। সো এটা একটা প্রবলেম। আপনি যে ডিজাইনের কাজ করেন সেটা প্রিন্টে যাবে, যখন ফেটে যাচ্ছে প্রবলেম হবে। আর আপনি যখন ডিজাইনের কাজগুলো যখন ইলাস্ট্রেটরে করবেন, ইলাস্ট্রেটর কখনোই ফাটে না, এটা যতই জুম করেন ফাটবে না। এটা হচ্ছে ইলাস্ট্রেটর। আর ফটোশপ হচ্ছে ইমেজ এডিটিং। আপনি যখন ইমেজ এডিটিং এর কাজ করবেন, রেজুলেশন বাড়াই দেন, সমস্যা নেই, সাইজ বড় করে ফেলেন, সমস্যা নেই। যাই হোক, এই ব্যাপারগুলো আমরা আরো আস্তে আস্তে প্রজেক্ট ওয়াইজ কাজ যখন করব তখন এই ব্যাপারগুলো আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। বাট দ্য বেসিক ইজ ফটোশপ ইমেজ নিয়ে কাজ করে, ইমেজ এডিটিং এর কাজ ফটোশপ করে। দিস ইজ দ্য মেইন বেসিক অ্যাকচুয়ালি। সো এই থিমটা আমরা মাথায় রেখে এই ফটোশপ টিউটোরিয়াল তৈরি করব এবং দেখব। প্রত্যেকটা টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখতে হবে। আমার পার্সোনাল স্টুডেন্ট যারা, আমি বিভিন্ন ইনস্টিটিউটে যে ব্যাচগুলো করাই এবং আমার যে টিউটোরিয়ালগুলো পাবেন, সব টিউটোরিয়ালে আমার একটাই কথা থাকে বিশেষ করে, যে আমি যে নির্দেশনাগুলো দিচ্ছি বা দিব, প্রত্যেকটা নির্দেশনা মানতে হবে। এখানে আমি বেশি নির্দেশনা না, আমার নির্দেশনা একটাই, সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটা নিজে একবার ট্রাই করা, এবং আমি যে হোমওয়ার্কগুলো দিব সেই হোমওয়ার্কগুলো করা, অর্থাৎ প্র্যাকটিস। প্র্যাকটিস মেক পারফেক্ট। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এক্সপার্ট হবেন, এক্সপিরিয়েন্সড হবেন, এবং তত বেশি আপনি নিজে প্রিপেয়ার্ড হবেন ফর জব মার্কেট, ফর ফ্রিল্যান্স মার্কেট, হোয়াটএভার যে জায়গায় হোক না কেন। আপনি নিজেকে প্রপারলি গাইড করতে পারবেন, এক্সপার্ট হয়ে যাবেন যে কোনো কাজ। ও এটা তো ব্যাপার না, বিষয়টা এরকম হয়ে যাবে। বাট আপনি যদি শুধু টিউটোরিয়ালগুলো দেখেই যাচ্ছেন, একটার পর দেখেই যাচ্ছেন, টোটাল কোর্স শেষ করে ফেলেছেন, কিন্তু আপনি প্র্যাকটিস করেন নাই, ফলাফল জিরো। সো আমি এখনই বলে নিচ্ছি, যদি আপনি আমার টিউটোরিয়ালগুলো দেখবেন এবং সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি পরের টিউটোরিয়ালটা দেখেন, না হলে প্রয়োজন নেই, শিখতে পারবেন না।
শিখতে হলে আপনাকে এটা করতেই হবে, যেটা আমি দেখাচ্ছি ওইটা হুবহু আপনাকে করতে হবে, এবং আপনি ওইটার আদলে অন্য আরও প্র্যাকটিস করতে হবে। আর অনলাইন হেল্প, মোবাইল হেল্প, ফেসবুক হেল্প, স্কাইপ হেল্প অলওয়েজ আমি আমার স্টুডেন্টদের জন্য রেডি, প্রস্তুত। আমাকে প্রশ্ন করেন, আমি আপনাদের সলিউশন দিব। সো আপনি মানে মূল কথা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে দেন আমাকে কোয়েশ্চেন করতে হবে। আপনি কিছুই জানেন না, জাস্ট টিউটোরিয়ালগুলো দেখে যদি আমার টিউটোরিয়াল কোয়েশ্চেন শুরু করেন, এটা কেমনে হলো, এটা কীভাবে হবে, তখন কিন্তু আমি ঠিক বুঝে যাব, কারণ আমি কিন্তু এক্সপিরিয়েন্সড। হোয়াট এভার, মূল কথা হচ্ছে একটাই, প্র্যাকটিস করতে হবে। এবং ফটোশপ ইমেজ নিয়ে কাজ করে, সো আমরা ইমেজ রিলেটেড কিছু প্রজেক্ট দেখব, এবং বেসিক এবং কিছু অ্যাডভান্সের কাজ দেখব। টোটাল এই প্যাকেজটা এইভাবে করা হয়েছে। সো এখন এর পরবর্তীতে আমরা পরের ভিডিওটা যখন দেখব তখন আরও অনেক ক্লিয়ার হবে, প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে যাবো, এবং আমার যে নির্দেশনাগুলো থাকবে নির্দেশনাগুলো ফলো করতে হবে।